ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা সন্নিকটে, তার আগে হবে স্নান যাত্রা। নমস্কার বন্ধুরা, আমার ভারত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজ বলবো স্নান যাত্রা কি, কেন এই স্নান যাত্রা অনুষ্ঠান পালন করা হয়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিকে ভগবান জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করা হয়। পুরীর সমুদ্র তটে একটি গাছ ভেসে আসে, এদিকে রাজা ইন্দ্রদম্ন স্বপ্নাদিষ্ট হন ভগবানের বিগ্রহ সেই গাছ দিয়ে বানানো। বিশ্বকর্মা কর্তৃক ভগবান জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের বিগ্রহ তৈরির পর রাজা ইন্দ্রদম্ন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে বিগ্রহ পুরীর মন্দিরে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার আগে ভগবানের অভিষেক করা হয়। 108 ঘড়া ঠান্ডা সুশীতল জল দিয়ে ভগবানকে স্নান করানো হয়। এই স্নান করানো বা অভিষেকই হলো স্নান যাত্রা অনুষ্ঠান। এদিকে ভগবান 108 ঘড়া সুশীতল জলে স্নান করে জ্বরে পড়েন। ভগবান জগন্নাথ স্নানযাত্রা অনুষ্ঠানের দিন থেকে এক পক্ষকাল অর্থাৎ 15 দিন অসুস্থ থাকেন। পুরীর মন্দিরে এই পার্বণ অতি শ্রদ্ধার সাথে পালন করা হয়। এই 15 দিন ভগবান একান্তে বিশ্রাম নেন। ভগবান জগন্নাথ দেব এই 15 দিন মন্দিরের সেবা পূজা গ্রহণ করেন না। ভগবানকে অন্তরালে রাখা হয়, তিনি শয়নে থাকেন। এ সময় ভগবানকে অন্নভোগ দেয়া হয় না। নানা রকমের রকমারি পিঠা, ব্যঞ্জন ও মিষ্ট দ্রব্য ভোগ হিসেবে দেয়া হয়। ভগবানকে সুস্থ করবার জন্য ঔষধি দেয়া হয়, যেমন নিম পাতা, চিরতা, কালো মেঘের পাচন তৈরি করে দেওয়া হয়। কাড়া হিসেবে বানিয়ে দেওয়া হয় দুধের মধ্যে আদা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি এরকম বিভিন্ন ভেষজ দিয়ে কাড়া বানিয়ে দেওয়া হয়। অবশেষে ভগবান সুস্থ হয়ে রথযাত্রার আগের দিন মন্দিরে আসেন। এদিন একটি অনুষ্ঠান হয়, গুন্ডিচা মার্জন অনুষ্ঠান। পাকশালা ধুয়ে মুছে পরিষ্কার করে ভগবান জগন্নাথ দেবকে রকমারি অন্ন ব্যঞ্জন ভোগ বানিয়ে দেয়া হয়। ভগবান জগন্নাথ দেব হাওয়া বদলের জন্য দাদা বোনকে নিয়ে গুন্ডিচা দেবীর বাড়ি বা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এই যাত্রাকে আমরা রথযাত্রা বলি। 9 দিনের দিন পুনরায় মন্দির অভিমুখে ফিরে আসাকে উল্টোরথ বলা হয়। এই অনুষ্ঠানগুলি পালন করাকে স্নান যাত্রা বলা হয়। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আগামী দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হতে পারবো আপনাদের দরবারে। জয় জগন্নাথ।